মিয়া তুমি আমার 70 কম কইতার আমি একজন উপকারী মানুষ পর উপকার কইরাতে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় বুকটা ফাইটা যায় কেউ একটু ইন্না দাও না। বা আপনি ডাকছিলাম কেন দেন আমি পুরাটা হেad একবারও পিয়া পোকা মোর খাইলাছে কত আসে না ফালাইছিলাম এবছর ফসলটা ভালো হইব দেখেন ভাই কি হইছে আর দেখলাম তো আপনার ফসলটা অনেক ভালো ভাই কি করবো এখন কিছুটা বলেন ভাই। হেদিক যদি গেলাম অনেকে তুই আবার এই অবস্থা আমারটা আবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তোমার অবস্থা হেতরা তো একবার বেশি খারাপ হয়ে গেছে দেওয়া যাইতেছে চোখটা জুইরেও একটা বাউয়ের আবাস দেওয়া যাইতেছে। ভাই সত্যি না ফসলটা ফালাইছিলাম ভাই কত কষ্ট করে দেন কত আসে না ফালাইছি এখন কে একটা অবস্থা তারা পুরা খেত পুরা পোকা মোর খাই ফেলাইছে এখন কি করতাম ভাই কিছুটা পরামর্শ দিতেন। আমি তো ছোটবেলায় দেখতেছি আপনি কৃষি কাজ করতেছেন আপনি তো অনেক আগের থেকে করতেছেন আমি তো নতুন নামছি বুঝি না এতগুলা এখন কি করবো আপনি কিছুটা বলতে হইব। আপনার ফসল দেখলাম অনেক ভালো এটা কেমনে ভালো এটা তো আপনি ভালো করে জানেন কিছুটা বলেন না ভাই। আরে আমার এটা বালা আমার এটা কারণ আছে বুঝছেন, আমি মনে করেন কি একটা প্রযুক্তি আছে এই প্রযুক্তিটা তোমার অবলম্বন করতে হইব তাইলে তোমার হেত অবশ্যই ভালো হইব। আমার এটা দাও না ভালা কিনলে গে তোমার এটা খারাপ কিনলে গে এটা তোমার আমি তো আমার এর মধ্যে একটা অন্যরকম একটা প্রয়োগ করছি। এটা কি করছেন আমার তো দেখেন ভাই অতলা টাকা আমি ইনভেস্ট করে এটা ফসলটা করলাম পুরোটা যদি ভাই এরকম জায়গা ভাই আমি কি করবো ভাই কে হায়া ভাই চেতাম ভাই। তোমার এটা বুঝতেছি তুমি তো এলাকার মানুষ ভাই বাদার লেগে তোমার একটা পরামর্শ আমি দিই যেহেতু তুমি আমার হেতের লোকে হেত করো তোমার একটা বালা বুদ্ধি দিলে তো আমারও বালা মানে আমি যেটা করছি আমি কি মানে ফুকে ধরার একটা ওষুধ আছে এটা তুমি সচরাচর বাজারে গেলে পাইতো না, এটা মানুষের মধ্যে আছে বুঝছো। ফুক অনেক কত হইছে তুমি যে সুদ যে খা 7 জন সুদকুরের নাম তুমি ক্ষেতের মধ্যে মাটির নিচে লুইপা দিবা তখন দেখবা এই যে হীরা তার নষ্ট হইব না। তারপরে মনে করে তোমার যে হীরাগুলো আইবে পরবর্তী ইডি বালা থাকবো আমার বুদ্ধি ইডি আমি প্রমাণ করছি এর লেগে আমার হাতটা বালা তুমি ইডা কি করবা নাকি তা বল। ভাই আমি তো গ্রামে সাধারণ কৃষক কেডা সুদ কেনা কেটা তো আর ভাই আমি জানি না। আমি যে এলাকার অত বড় সুদকুর বেড়া শোয়ার সামনে দাঁড়ালিছি এটা বেড়া শো দেখে না। ভাই কি ভাবতেছেন কোনই তো কইলেন না ভাই কেডা খা। আচ্ছা তোমার আমি কইতে পারি তাইলে ব্যাপারটা একটু গোপন লাগতোই বোর কি কিরে বেড়া ঘুরতে আইলি? বেটা হেতে তো আসলাম বেটা আমার হেতের যে অবস্থা অন কি কমো অন মনে কর আমার হেতে সারে ক্ষেত মনে পোকা আমার খায় লাইতেছে অন্তর একটা উপকার করতে হইব। কি উপকার? মনে করে গ্রামে আর আমাদের গ্রামে 7 জনের সুদ করে নাম লিখতে হইব অন আমি 7 জন নাম কেডা কেডা সুদ খা এগুলো আমি জানি না তুই জানাস। আরে বেটা তুই জানাস না আমরা গেলাম সত্যি বড় শুট করে সেটা লুলাইমিন না তুই হেদ ধরো যা। আরে ইলার লোক দাম হেতলে দেখো ইলা কইছে যে 7 জন সুদ করে নাম লেখে নাকি হেতের পোকা আমার সব সাপ হয়ে জায়গা তো ইলা যে তো বড় সুদ ইলা তো আমরা আর কইলো না। আচ্ছা এখন আসি ইলা লোক দাঁড়া করতে হইব। এলাকা মানুষ হে অনেক বড় সুদ কুইটা মনে হ্যাঁ ওই দোস্ত কত বড় বিল্ডিং তুলতে চারিদিক দিয়ে ওয়াল দিয়া আর আমরা হাইতো পাই না। কত ছিল ভাই কাজ করতেছেন? কাজ করতেছি কিছু কইবা নাকি? ভাই আপনি তো করেন আমাদের 7 জনের নাম লেখতে বড় 7 জন সুদ করে নাম লেখলে আমাদের সারে পুক মরে যাবো গা। ভাই আমি আর সবকিছু শুনলাম আপনি নাকি সবচেয়ে বড় এলাকার সুদখোর। মিয়া তুমি আমার 70 কম কইতার আমি একজন উপকারী মানুষ পর উপকার কইরাতে নিজের টিয়া দে মানুষের উপকার কইরাতে তোমার যদি আমার বিদেশ যাইতে টিয়া লাগে তুমি কি করবা? তোমার কাছে টিয়া আছে না তাহলে কি করবা তুমি? আমার কাছে যদি টিয়া নেবো এলাকার সব পোলাবান যেটা বিদেশ গিয়ে সব আমার টিয়াটা গিয়েছে আমার সুদের টিয়া নিয়ে আসি না তুমি কইতারো যে আমি মানুষের উপকার কইরাতে মানুষের টিয়া দিয়ে উপকার করে আমার টিয়া আছে এটাই মানুষের দেয় পারিশ্রমিক হিসাবে আমার টেয়ার মাধ্যমে কিছু মানুষ আমার টেয়া দেয় আর কি ভালোবাসা চাইলে তুমিও নিতে পারো। তুমি যে কইছিলে না যে তোমার ফসল টসল নষ্ট হয়ে থাকা এর লেগে তুমি তো আমার কাছে কিছু টেয়া নিয়েছিলে আমার ফসলটা করতে পারতে না। আমি তুমি আপনি অনেক ভালো মানুষ মনে হচ্ছিলাম আপনি যে এলাকার এত বড় সুদ করে এটা আমি আগে জানতাম না। যাক যাই না ভালো হয়েছে আমার এত পোকামাকড় টানতো তো মরবো যাক আসি। আরে যা যা দেখছি তোর কত মতন ভালো মানুষ যা আইসে ভালো মানুষ দেখ পারলে একবেলা ভাত কম খায় বাইচা তাইকো তারপর সুদের টাকায় রাজপ্রাসাদ বানাইতে যায় না।